Dear viewers, Assalamu alaikum. I hope you are well. Today I am going to discuss various functions of have verbs, segment 2. I hope that you enjoy this discussion. Let's enjoy. First, we watch on the screen have verbs, present form and past form. Have verbs এর যে present form আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, have present form এর past form হচ্ছে had, has হচ্ছে present form এর past form হচ্ছে had, present form have, past form had, present form has, past form had. এই have verbs আমাদের present indefinite tense আমরা ব্যবহার করেছি, দেখিয়েছি। আজকে আমরা দেখব যে present perfect tense কিভাবে এই have verbs এর ব্যবহার হয়। In present perfect tense there is no meaning of have verbs. Present perfect tense এ have verbs এর কোনো অর্থ থাকে না, কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, তেমন কোনো অর্থই পাওয়া যায় না। In present perfect tense there is no meaning of have verbs. Present perfect tense এ have verbs এর কোনো অর্থ থাকে না, এটি শুধু মূল ভার্বটিকে তার অর্থ স্পষ্ট রূপে প্রকাশ করার জন্য সাহায্য করে, সহযোগিতা করে। তাই এটিকে বলা হয় auxiliary verb present perfect tense এ। In present perfect tense এটাকে বলা হয় auxiliary verb এই have verb কে, কারণ এটি মূল ভার্বের অর্থটিকে প্রকাশ করার জন্য সাহায্য করে, সহযোগিতা করে। ইংলিশ have এর কোনো বাংলা আমরা in present perfect tense বাংলা খুঁজে পাচ্ছি না। present perfect tense এ এর কোনো বাংলা নেই। has ইংলিশ এর কোনো বাংলা দেয়া নেই present perfect tense এ। Dear viewers, I hope that you have got my point. In present perfect tense have or has is used as an auxiliary verb. Present perfect tense এ have অথবা has ব্যবহার হয়ে থাকে সাহায্যকারী ক্রিয়ারূপে only to clarify the meaning of the main verb. কেবল মূল ভার্বের অর্থটাকে পরিষ্কার রূপে প্রতীয়মান করার জন্য, স্পষ্ট রূপে প্রকাশ করার জন্য have or has ব্যবহার হয় অক্সিলারি ভার্ব রূপে। কোন টেন্সের বেলায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have অথবা has অক্সিলারি ভার্ব রূপে মূল ভার্বের অর্থটাকে স্পষ্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। And main verb becomes past participle. And main verb becomes past participle. Main verbটি past participle হয়ে থাকে এই have অথবা has এর কারণে। আমরা have অথবা has দুটার যে কোনো একটাকেই যখন দেখব, তখন এর পরবর্তী যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বটিকে past participle করতে হবে। আমি আবার বলছি, আমরা যখন কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে have বা has দেখব, তখন এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব এবং তখনই সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর রূপান্তর হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ হ্যাভ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, হ্যাভ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল। আমরা একটু আগেই বলেছিলাম হ্যাভ এর পরে যখন মেইন ভার্ব বসবে, মূল ভার্ব বসবে, সেটি পাস্ট পার্টিসিপল হবে। বাংলা যে অর্থ সেটি দেখতে পাচ্ছি ইয়েছি, ইয়াছি, এছো, ইয়াছেন, এছেন, এরকম অর্থ দাঁড়াবে। আবার হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল যখন আমরা পাবো, তখন আমাদের যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে এছে, এছেন, ইয়াছেন, ইয়াছে। আমরা যে এই যে ইয়েছি, ইয়াছি, এছি, ইয়াছি, এছো, ইয়াছেন, এছেন লিখেছি, এর আগে যে শূন্যস্থান দেয়া, এই শূন্যস্থানে শুধু ভার্বটি বসিয়ে দিলেই সেই ভার্বের অর্থটা হয়ে যায়। যেমন খাওয়া নামক ভার্বটি যদি বসাই তাহলে খেয়েছি, খাওয়া নামক ভার্বটি বসালে খাইয়াছি, খাওয়া নামক ভার্বটি বসালে খেয়েছো, খাওয়া নামক ভার্বটি বসালে খাইয়াছেন, খেয়েছেন, এরকম অর্থ দাঁড়াচ্ছে। নিচেরটিতেও তাই, যাওয়া নামক ভার্বটা যদি আমরা এখানে বসাই তাহলে হয় গিয়েছে। আবার যদি যাওয়া নামক ভার্বটা
আমরা যদি বসাই তাহলে হয় গিয়েছেন, গিয়াছেন, গিয়াছে, এইরকম অর্থ দাঁড়াবে। যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে ইয়েছি, ইয়াছি, ইয়েছো, ইয়াছেন এইসব দাঁড়াবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংলিশ হ্যাভ ইটেন। ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংলিশ হ্যাভ ইটেন, আমরা এখানে বাংলা দেখতে পাচ্ছি খেয়েছি, খাইয়াছো, খেয়েছো, খেয়েছেন, যা আমরা একটু আগেই বলেছিলাম। হ্যাজ প্লেডে দেখতে পাচ্ছি, হ্যাজ প্লেডের অর্থটা কি? খেলেছে, খেলিয়াছে, খেলিয়াছেন, খেলেছেন, এই অর্থ দাঁড়ায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। হুইচ সাবজেক্ট প্লাস হ্যাভ, কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসবে? আমরা যখন সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার দেখব আই, তখন এর সাথে আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমরা যখন ফার্স্ট পারসন প্লুরাল দেখব তখন এর সাথে হ্যাভ বসাবো। উই হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে, কোন কোন সাবজেক্টের বেলায়। উই ফার্স্ট পারসন বহুবচন, এরপরে আমরা হ্যাভ বসিয়েছি, এই হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তাহলে উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে, ইউ হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন মেডিসিন, ইউ হ্যাভ টেকেন মেডিসিন, তুমি ঔষধ খেয়েছো। দে হ্যাভ টেকেন মিল, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এরপরে হ্যাভ বসাই অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন, দে হ্যাভ টেকেন মিল, তারা খাবার খেয়েছে। বয়েজ, বয়েজ হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, বয়েজ, এই বয়েজ থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এরপরে অক্সিলারি ভার্ব বসছে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লার্নড, বয়েজ হ্যাভ লার্নড লেসন্স, ছেলেরা পড়া শিখেছে। এমনিভাবে আমরা জানতে পারলাম যে হুইচ সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে। এখানে আমরা জেনে নিলাম সেই সাবজেক্টের পরিচয় যাদের ক্ষেত্রে হ্যাভ বসে। হুইচ সাবজেক্ট প্লাস হ্যাজ, কোন কোন সাবজেক্টের বেলায় হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন কোন সাবজেক্টের বেলায় হ্যাজ বসে? ডিয়ার ভিউয়ার্স, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কোন কোন সাবজেক্টের বেলায় হ্যাজ বসে? এখানে আমরা দেখতে পাচ্ছি হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এরপরে অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হি হ্যাজ ইটেন, এখানে হি পুরুষবাচক বোঝাচ্ছে, তিনি বা সে খেয়েছেন। শি হ্যাজ প্লেড, শি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে শি একটি স্ত্রীবাচক নাউনকে ইঙ্গিত দিচ্ছে, একটি স্ত্রীবাচক নাউনকে ইঙ্গিত দিচ্ছে। স্ত্রীবাচক একটি নাউনের পরিবর্তে এখানে শি ব্যবহার হয়েছে, তাহলে শি হ্যাজ প্লেড, সে বা তিনি খেলেছেন। তাহলে এখানে সে বা তিনি এটি হচ্ছে স্ত্রীবাচক। ইট হ্যাজ ফ্লোন, ইহা উড়ে চলে গেছে। এখানে ইহা বলতে একটি প্রাণীকে, ছোট প্রাণীকে, উড়ন্ত প্রাণী বা উড়াল দেয় এমন একটি প্রাণী, যে প্রাণীর উড়াল দেওয়ার ক্ষমতা আছে এমন একটি প্রাণীকে বোঝাচ্ছে। ইট হ্যাজ ফ্লোন, ইহা উড়ে চলে গেছে। ইট হ্যাজ ফ্লোন, ইট হ্যাজ ফ্লোন, ইট হ্যাজ ফ্লোন, ইহা উড়ে চলে গেছে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। জন, জন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে জনের পরে অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে। জন হ্যাজ প্ল্যান্ড, জন পরিকল্পনা করেছে। ডন হ্যাজ রিটেন, ডন থার্ড পারসন সিঙ্গুলার, এই ডন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে তারপরে অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। ডন হ্যাজ রিটেন, ডন লিখেছে। এমনিভাবে আমরা জানতে পারলাম যে কোন কোন সাবজেক্টের বেলায় হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি আবার বলছি যে কোন কোন সাবজেক্টে প্রেজেন্ট পারফেক্টের বেলায় হ্যাজ বসে, এটি আমরা জেনে নিলাম। হুইচ সাবজেক্ট প্লাস হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। Dear viewers, I hope that you have got my point, so share it at once. If you like this content, subscribe, pay your liking and ring the bell icon. Thank you very much. Goodbye. Assalamu alaikum.